জুতার শেলফটা আছে ওইটা এখানে কোনোভাবে চলে আসবে। এখানে আমরা পরে একটা কিছু ডিজাইন করার চেষ্টা করবো। এই জায়গা থেকে আপনার একটা লাল কতগুলো প্লাস্টিকের কাপড় আছে না, সেটা সমগ্র ওই নিচে থেকে তুলতে হবে। ওটির পিছনে রিজনটা কি আমি আপনাকে বলি, মানে ওই ইত্যাদি যদি হেঁটে হেঁটে উঠে আমাদের জুতার যে বালিগুলো আছে ওইটার মধ্যে পড়ে যায়। আমরা কিন্তু জুতা বাইরে অ্যালাউ করবো এখন ফুল অফিসে, ঠিক আছে। রিসিপশনের এই ব্লকটা একটু খেয়াল করে, এটা কিন্তু এখনো বাজে হয়ে গেছে, বাইরে থেকে খারাপ দেখে। সো রিসিপশনে বেসিক্যালি এটা যেহেতু সরে যাচ্ছে, সো এখানে কিন্তু মানে অনেক স্পেস বাড়তেছে। এখানে একটু গার্ডেনের মতন হওয়ার কথা ছিল, ওরা বক্স বানিয়ে রাখছে আর কিছু করে দেয়, ঠিক আছে। ডেফিনেটলি সোফাটা চেঞ্জ হবে, এবং এইটা কাইন্ড অফ ম্যাচিং টু আমাদের কনফারেন্স রুমে যেটা হবে। সো বেসিক্যালি এই যে মানে আরো হবে ভিতরের দিকে, এবং যে বেঞ্চের যে ডিজাইনটা আপনার কাছে আছে, রাইট। আর এটা অবশ্যই ইফেক্টিভ হতে হবে। এটা কি পিছনে একটা পিছনে একটা টুল বসবে, আর এটাকে ইফেক্টিভ করার জন্য এখানে যদি কিছু একটু দিতে হয় দিবে, বাট এটাকে ইফেক্টিভ করতে হবে, ইনক্লুডিং দিস ওয়ান। এই যে এই ব্লকটা যাতে একটু এখন খুব মেসি হয়ে গেছে, কোনো দরকার হলে একটা বক্স বানাই দেন, কিছু একটা বানাই দেন, ঠিক আছে। ছোটখাটো জিনিসগুলো এমনি হয়ে যায়। এই দরজাটা হবে গ্লাস ডোর, ঠিক আছে। কাঠেরটা খুলে হয়ে যাবে, মানে ঠিক যেভাবে নিচের অফিস যেভাবে বানাইছিলেন, এবং অবশ্যই ব্লকওয়ালা। কনফারেন্স রুমে আপাতত তেমন কিছু আমাদের করতেছি না, ঠিক আছে। আচ্ছা, এদিকে আসেন। তাহলে এই পুরো ব্লকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে যা যা দেখতেছেন। সো এবং এখানে বেসিক্যালি এই এদিক থেকে এই প্যাসেজ আর এই প্যাসেজ, এই দুইটা প্যাসেজ রেখে বাকি জায়গাটার মধ্যে চারজনকে বসাতে হবে। হয়তো টেবিলটা আমাদের জেনারেল সাইজের চেয়ে একটু ছোট হবে, বাট চারজন, ঠিক আছে। আচ্ছা, ওই বিসিডিস এগুলো সব ফেলে দিবেন, এগুলো সব ক্লিন হয়ে যাবে। আমাদের এই ওয়াশরুমটা আমরা বাদ দিয়ে আসছি, ওটা আগে শেষ করলাম। আচ্ছা, চলো ওয়াশরুমটা দেখে আসছি। ভালো করছি। তাইলে কনফারেন্স রুমের এই ওয়াশরুমটা আমি বেশি খুলে দেখাচ্ছি না, সব ওয়াশরুমের জন্য এটা সত্যি কথা বলতে হবে। সব ওয়াশরুমের জন্য এই সব ওয়াশরুমের জন্য একটা কথা কিন্তু সত্যি, সেটা কি, এই দরজাটা মানে এখনকার এক্সিস্টিং দরজাটা হবে হচ্ছে রিভলভিং, মানে কোনো লক টক কিছু থাকবে না, ঠেলা দিলে ঢুকে যাবে। এন্ড ভিতরে কামরুল জানে সার্টেন পার্টিশন দিয়ে কোনোটাতে দুইটা কমেন্ট বা কোনোটাতে একটা কমেন্ট, একটা ইউরিনেশন, একটা বেসিন, এটা কামরুল জানে। মানে সোজা কথা স্পেসের উপর ডিপেন্ড করে যা করতে পারে, ঠিক আছে। আর এখানে আর বাকি তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর এই ব্লকের ব্যাপারে তো অলরেডি বলছি যে কি কি হচ্ছে। বেসিক্যালি এখানে চারজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এদিকে একটা প্যাসেজ ওয়ে থাকতেছে, এই দরজা খুলে যাবে, এটা বলে ওদিকে আসতেছি, আমরা ওদিকে যাব, আগে এদিকটা শেষ করে আসছি। এখানে জাস্ট যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হলো তোমার নেটওয়ার্কের কানেকশন সব চলে আসতে হবে এখানে। সো বেসিক্যালি এটা হবে আমাদের সার্ভার রুম, ঠিক আছে। এটা সার্ভার রুম হবে, পরে হয়তো আমাদের একটা এসি বসাতে হবে, আমরা একটা উইন্ডো এসি এখানে বসাই দিতে পারি পরে, বাট এটাই হবে মেইনলি সার্ভার রুম। এই জায়গাটা আমরা ইটস লাইক পেন্ট্রি টাইপের রাখবো। সো আমাদের অফিসে যদি কেউ নিজে বাসা থেকে রান্না আনতে চায়, মুখে আনতে চায়, কোনো কুকের ব্যবস্থা থাকবে না, বেসিনটা থাকবে, কথা যদি কেউ করা যায় অমজাদ কান্ডা থেকে জিনিসগুলো এখানে একটু নামাজের ব্যবস্থা হয়তো করা যেতে পারে। মানে সোজা ভাষায় এটা হচ্ছে একটা পেন্ট্রি, এখানে লোকজন এসে কথা কথা বলবে, কফি টফি খাবে, আর ওইখানে অজুর ব্যবস্থাটা যাতে একটু বাড়ে, একজনের জায়গায় মিনিমাম দুইজন যাতে বসে ব্যবস্থা করে। ফ্রিজ হয়তো আমাদের আরেকটা কিনতে হতে পারে, একটু পছন্দ